এই মার্কেটে দুইটা সংগঠন রয়েছে, একটা যে মালিক সমিতি, ব্যবসায়িক সমিতি, আর কিছু দখল কমিটি, আর জালাল আয়রন স্টিল মেশিনারিজ মার্কেট দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড। এটাই আমাদের। এখন এখানে দুইটা সংগঠন রয়েছে, দুইটা সংগঠন, একটা হচ্ছে যে ওদের কমিটির কাগজটা নেন, আপনি দেখেন ওদের কমিটিতে কি লেখা আছে। একটা গভর্নমেন্টের এই যে নিবন্ধনের একটা কাগজ, এটা হলো আমাদের। এটা একটা সময় আমি বলি আপনাকে, এই মার্কেটটা জন্মলগ্ন থেকে আমি এই মার্কেটের প্রাতিষ্ঠানিক সভাপতি এবং এই সেক্রেটারি। আমরা এই মার্কেটটার সকল ব্যবসায়ীদেরকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করে আসতেছি। এই সমিতি নিবন্ধনটা আমি 2012 সালে করি সমবায় অফিস থেকে। আমরা করোনাকালীন 1 বছরের জন্য আমরা নিবন্ধনটা করতে পারি না করতে পাইরা আমাদের তৎকালীন এমপি সাহেব, জাতীয় পার্টির এমপি সাহেব ছিল বাবলা ভাই, উনি কিছু লোক দ্বারা প্রভাবিত করে আমাদের এই কমিটিটাতে বাদ করছে। বাদ করার পরে আমাদের এই কমিটিটা 3-4 জন লোক, মার্কেটের কোনো দোকানদার না, মসজিদে 3-4 জন লোক দিয়া বহিরাগত, তারা এই কমিটিটা করে নিয়ে আমাদেরকে ব্যবসায়ীদেরকে বঞ্চিত করছে। বঞ্চিত করার পরে আমরা চলে গিয়া আমরা এটারে আপিল করে পুনরায় আমরা এটার আমাদের কমিটি বহল করে আমরা আসছি। আইসা দেখি আমাদের মসজিদ ভাঙ্গা ফেলাইছে। মসজিদ আল্লাহর ঘর, মুসলমানের দেশ, সেই জায়গায় কোনো মুসলমানের সন্তান পারে কিনা মসজিদ ভাঙতে বলেন আপনারা? এই মসজিদ ভাঙছে। আমাদের 15-16টা সিসি ক্যামেরা ছিল, কম্পিউটার, মনিটর, আমাদের প্রায় 30-40 লক্ষ টাকার মালামাল সব নিয়ে গেছে, লুটপাট, কিচ্ছু রাখে না। এসে দেখি আমাদের কিচ্ছু রাখে। আমাদের একটা গভর্নমেন্টের একটা কাগজ হাতে আছে, যেটা কমিটিটা জালালাবাদ আয়রন মার্কেট ব্যবসায়িক সমিতি নিবন্ধন 1303, যেটা 2012 সালে নিবন্ধন হয়েছে, সেটাকে বাদ ঘোষণা করছে সমবায় মন্ত্রণালয়। আবার ওইটি এবং সেই কাজ বাদ দিয়ে এই সংগঠনের নামে নিবন্ধন ঘোষণা করছে। আপনারা কিভাবে বৈধ? এই যে আমাদের এই যে বৈধ নতুন রায়, এই যে বৈধ কাগজ দেখেন, এই যে রায়, নতুন রায়, এটা হলো এই যে 9/5/2024 আপিল মামলায় এর বাদীর আর্জি গৃহীত হলো এবং জেলা সমবায় কর্মকর্তা ঢাকা এর আদেশ নাম্বার হলো 1794 তারিখ 25/7/2023 বাতিল করে। এটি যেটা 25/7/23 বাতিল করছে। এটা কি হাইকোর্টের মামলা? হ্যাঁ, এটা হলো সমবায় অধিদপ্তর আপনারা আপিল করছিলেন। হ্যাঁ, এই জালালাবাদ আয়রন মার্কেট ব্যবসায়ী সমিতি লিমিটেডের নিবন্ধন নিম্নলিখিত শর্ত সাপেক্ষে পুনর্বহাল করা হলো। নিম্নলিখিত শর্ত হলো, সমিতির সদস্য ব্যতীত অন্য কারোর নিকট হতে কোনো প্রকার ঋণ ও আমানত সংগ্রহ করা যাবে না, শুধুমাত্র সমবায় সমিতির যারা সদস্য আছে। এটা রায়, এটা হলো এই কাগজটা একটা 9/5/2024 100% আপনি নিয়ে যাবেন। আপনি নিয়ে যাবেন। এটা এগেইনস্ট, এটা ওইটার একটা কাগজের ফটোকপি দেন। এই কাগজটা এগেইনস্ট, এটা আমার কাছে, আমার এখানে নাই, আপনি এটা নিয়ে যান, আমি আমার কাছে আছে। তাহলে আমাদের এই কাগজের ফটোকপি দিবেন 100%। আপনার তার কপি নাই? আপাতত নাই, আপাতত নাই। এই ছবি তুলে হলো একবার এটা পাঠাইতেছি কপিটা। নাহলে কি কপি করা লাগবে? হ্যাঁ, এটা মূল কপি দেন, মূল কপি লাগবে। আচ্ছা, আর আপনার নিবন্ধনের, আপনার যে এই আয়রন মার্কেট ব্যবসায়িক সমিতি সমবায় সমিতি, এটার একটা নিবন্ধনের একটা কাগজ আছে না, এই সার্টিফিকেট, এটা একটা ফটোকপি। এই যে সব এখানে কয়েক পাতা এই যে দেখেন, যে কয়টা আছে ফটোকপি, আপনার ফটোকপি একটা পাতা আইনা দিই। আচ্ছা, ঠিক আছে, দিয়ে করাই না।